আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি থানকুনি পাতার রান্নার সহজ রেসিপি। কিভাবে এটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আমার প্রিয় দর্শকদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তবে থানকুনি পাতার মূল রেসিপিতে। এখানে আমি অনেকগুলো থানকুনি পাতা নিয়ে নিয়েছি, সবুজ, গাঢ় সবুজ রঙের, এবং এটা দেখতে এই তো। আর এর একটা শক্ত ডাঁটি থাকে। আপনারা চাইলে এই শক্ত ডাঁটিটা বাদ দিয়ে শুধু পাতাটা রান্না করে নিতে পারেন। আমি আজ তৈরি করে দেখাবো ডাঁটি এবং পাতা উভয় সহ কিভাবে রান্না করে নেওয়া যায়। প্রথমে এই পাতাগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন এটা ব্লেন্ডারে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি এখন সুন্দরভাবে এটা পেস্ট করে নিচ্ছি, তাহলে পাতাটা রান্নার উপযোগী হয়ে উঠবে। চলুন অল্প অল্প করে দিয়ে আমি পুরোটাই পেস্ট করে নিব। সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। পেস্ট করে নিয়েছি, এখন ঢেলে দিচ্ছি। দেখুন কালারটা কেমন এসেছে। আপনারাও এভাবে শিলপাটাতে বেটে নিলে পানির পরিমাণটা কম থাকবে, এই জন্য শিলপাটার বাটাটা পারফেক্ট হবে। এখানে পুরোটাই আমি বেটে নিয়েছি। এখন এই সবটাই রান্না করে নেব। আপনারা চাইলে এই কাঁচাটা দিয়ে ভর্তা করে নিতে পারেন, নতুবা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, যেটা শরীরের জন্য অনেক বেশি উপকার। আমি যেহেতু রান্না করে নেব, তার জন্য প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। কড়াইটা গরম হওয়ার অপেক্ষা করছি। বেশ একটু গরম হয়ে এলে এখন আমি তেল দিয়ে দিব। আর প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কয়েকটি ঝাল ফালি করে নিয়েছি। আপনারা এখানে কম বেশি ঝাল ফালি দিতে পারেন। এখন এটাকে নেড়ে চেড়ে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চাইলে এটাতে আপনারা পেঁয়াজ বাটাটাও দিতে পারেন। আজকের থানকুনি পাতা একটু ভিন্নভাবে রান্না করে দেখাবো, তার জন্য আমি পুরো মশলাটাকে আগে থেকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম গোটা জিরা, হাফ চা চামচের মতো গোটা জিরা ব্যবহার করেছি। আপনারা এখানে গোটা জিরের পরিবর্তে গোড়া জিরেও ব্যবহার করতে পারেন। আমি এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর একে একে সবকটা মশলা আমি এখানে দিয়ে দিব। পেঁয়াজটাকে নরম করার জন্য প্রথমে এখানে দিচ্ছি লবণ। স্বাদমতো লবণ ব্যবহার করবেন, যতটা প্রয়োজন বোধ করবেন। আর দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দেব। আরও দিব সামান্য রসুন বাটা। আপনারা চাইলে প্রথমেই পেঁয়াজের সঙ্গে কুচি করা রসুন বাটাও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা, তাহলে সামান্য শাক পাতার গন্ধটা দূর হবে। এখন কিছু সময় এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর আমি এটাতে ব্যবহার করব লিকুইড দুধ। আপনারা চাইলে দুধটা স্কিপ করতে পারেন। আমার কাছে পাতাটাতে একটু গন্ধ মনে হয়, যার জন্য এখানে দুধ ব্যবহার করব। কিছু সময় নেড়ে চেড়ে যখন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে, তখন আমি এখানে অল্প পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। মশলাটা কিছু সময় আমি এটাকে ভুনা ভুনা করে নিব, অর্থাৎ উপরে যখন একটু তেল ভাব উঠে আসবে, তখন আমি বেটে রাখা থানকুনি পাতাটা দিয়ে দিব। আমি এটাতে 4-5 মিনিটের মতো জাল করে নিচ্ছি এবং অনবরত নাড়তে থাকবো, যেন তলানিতে লেগে না যায়। এ পর্যায়ে বেশ উপরে তেল উঠতে শুরু করেছে। এখন থানকুনি পাতা বাটাটা দিয়ে দিব। দেখুন কালারটা কেমন এসেছে। দিয়ে দিচ্ছি বেটে রাখা থানকুনি পাতা। এখন উভয়কেই সুন্দরভাবে মিশিয়ে নিব। আর এই রান্নাতে আরেকটা ডিম ব্যবহার করব। ডিমটা ব্যবহার করলে স্বাদটা অনেক বেশি ভালো আসবে। সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। পানিটা যখন এ পর্যায়ে বেশ শুকিয়ে আসবে, আমি এই পর্যায়ে ডিমটা দিয়ে দিব।
আপনারা এভাবে ডিম ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। এখানে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি এবং ডিমটাকে সমস্ত থানকুনি পাতার সঙ্গে মিশিয়ে নিব। এখন আমি পুরোটার সঙ্গে এই ডিমটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখতে থাকুন। ডিম এবং থানকুনি পাতা পুরোটাই খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। দেখুন, এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। পরিবেশনের জন্য আমি এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তাতে পরিবেশন করে দেখাচ্ছি। উপর থেকে 2টা স্লাইস লেবু দিয়ে দিচ্ছি, আরেকটি শুকনো ঝাল দিয়ে উপর থেকে সাজিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক বেশি মজা হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আমার প্রিয় দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এমন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশান খুব সহজে আপনার কাছে চলে যাবে এবং আপনি দেখে নিতে পারবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার প্রিয় দর্শকদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।